কি সুন্দর মজা আসছে আমার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ অনেক দিন পর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তেমন তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর মাঝখানে একটা জায়গায় গেছিলাম, তেমন একটা ব্লগ করাও হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি আর আমার এক ফ্রেন্ডের সাথে আমরা যাচ্ছি একটা রিসর্টে। আর তোমরা আমার ফ্রেন্ড বলো, দিদি বলো, যাই হোক, তাকে তোমরা সবাই চেনো প্রায়, যারা আমার ব্লগকে দেখো। এর কাছে আমি কেক বেকিং শিখেছিলাম, আমি আগেও ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, যারা এখনও দেখোনি চেক করে নিতে পারো। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার ফ্রেন্ড আমাদের বাড়িতে ছিল, আগের দিন রাত্রেবেলা এসেছিল, এসে থেকে দেন আমরা ভোরবেলা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো ব্রেকফাস্টটা আমরা বাইরে থেকে সেরে নিচ্ছি। আর এই রিসর্টটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তাই জন্য আমরা আগে থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ছি। আর তার ওপর ব্যাঙ্গালোরের জ্যাম তো রয়েইছে। তো যাই হোক, ওই দেখো ওরাও চলে এসেছে পাশে, ওরা একটা বাইকে যাচ্ছে, আমরা একটা বাইকে যাচ্ছি। আর এই যে রিসর্টটায় যাচ্ছি এটার নাম পাম মেডোস ক্লাব। এটি একদম ব্যাঙ্গালোরের ইস্টে অবস্থিত, মানে আমরা যাচ্ছি যে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে সাউথের ওখান থেকে সিল্ক বোর্ড ক্রস করে আমরা চলে যাব ব্যাঙ্গালোর ইস্টে, সেখানেই পাম মেডোস ক্লাব রিসর্টটা। তো এখানে কিন্তু রেসিডেন্সিয়াল পারপাসেও অনেকে থাকে, তাছাড়া কিন্তু একটা ভীষণ বড় রিসর্ট রয়েছে। আমরা অ্যাকচুয়ালি কোথায় যাব বলে ঠিক করতে পারছিলাম না, রাত্রেবেলা মানে লিটারেলি মাঝ রাতে আমরা ঠিক করেছি এই রিসর্টটায় যাওয়া যেতে পারে, মানে একটু খোলা জায়গা না হলে মানে থাকতে ভালো লাগে না, একদিনের জন্যই তো যাচ্ছি, তো ভালোভাবে এনজয় করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, অনেকটা দূরের রাস্তা, দেখতে থাকো ব্লগটা। আমরা চলে এসেছি পাম রিসর্টের ভেতরে, এন্ট্রি করে গেছি আমরা, আমি আর রাজেশ। সে হ্যালো, অনেক দিন পর। বাট আমার ফ্রেন্ড কোথায় হারিয়ে গেছে পাতা নেই, আসছে অ্যান্ড এইখান থেকে রিসর্টটা। তো চলো যাই, ওরা আসুক, ওয়েট করছি। এটা তো মার্কেট। আমরা আমাদের রিসর্টের মধ্যে ঢুকে গেছি, আর এখানে আমরা রিসেপশানে রয়েছি এখন। আর রিসেপশনের মধ্যে আমরা ভালোভাবে চেকিংটা করে নিচ্ছি, দেন আমরা ভেতরে যাব আমাদের রুমটা
দেখতে। তো রুমটা খুবই সুন্দর, আর রুমে যাওয়ার রাস্তাটা তো আরও সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ বড় জায়গা নিয়ে রেজর্ট, আর রেজর্ট একটু বড় না হলে কিন্তু ভালো লাগে না, তাই না? একটা দিন থাকবো, ভালোভাবে মজা করব, এনজয় করব, এর ভেতরেই যা করার করব। তো সেই হিসাবে কিন্তু রেজর্ট একটু বড় হওয়াই ভালো লাগে। তো চলো এবারে রুমের ভেতরের দিকে যাওয়া যাক। তো চলো চলো ঝটপট তোমাদের রুম ট্যুরটা করিয়ে নিই। আমরা রুমের ভেতর ঢুকে গেছি, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর রুম। আর আমাদের পাশের রুমটাই আমার ফ্রেন্ডের, তো ওটা দেখালাম না, একটা রুম দেখলেই হলো। তো দারুণ দেখতে কিন্তু রুমটা, কি বলো তোমরা? আর আগেও আমরা অনেকগুলো এরকম রিসর্টে গেছি, আমি তোমাদের সাথে অনেক ব্লগ শেয়ার করেছি, যারা এখনও দেখোনি ডিসক্রিপশানটা একবার চেক করো, সব কিছুর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও আমার রুম ট্যুর। আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসাম, জাস্ট মনে হচ্ছে আমরা বাইরে কোনো জায়গায় আছি। আর যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো কিন্তু সব রেসিডেন্সিয়াল হিসাবে ইউজ করা হয়। পামের কিন্তু নিজস্ব রেসিডেন্সিয়াল হাউসও রয়েছে, তো সেই হিসাবে ইউজ করা হয়, প্লাস এরকম একটা রেজর্টও তৈরি করে রেখেছে। চলো এই দিকটা বন্ধ করবো। আসো। তো আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন এই রিসর্টটাকে ভালোভাবে ঘুরবো টুরবো, তারপরে খেতে যাব আমাদের ব্যাঙ্গালোরের ফেমাস বিরিয়ানি, তাই তো দিদির ফেভারিট। দিদি যাবে, তো চলো এখন একটুখানটা ঘুরে টুরে নিই, তোমাদের সাথে শেয়ার করি। कैसा है? मस्त, बहुत दिनों के बाद घूमने आए हम। অ্যাকচুয়ালি এখন কোভিডের জন্য পুলটা বন্ধ রয়েছে, বাট আশেপাশে ঘোরা যেতে পারে। যদি পারো মানে পারো মানে জল ছোঁয়া বারণ। সুন্দর লাগছে, অনেক দিন। রুমগুলো যেরকম সুন্দর ছিল, বাইরেরটাও অসাম। পুরো পুরো রিসর্টটা কিন্তু দারুণ দেখতে, আর এতগুলো সুইমিং পুল দেখে মনে হচ্ছে এক্ষুনি নামি, কিন্তু এই প্যান্ডেমিকের জন্য সব সুইমিং পুল বন্ধ। তো এইটা একটা বলতে পারো যে ব্যাড, যে আমরা এত বড় একটা রিসর্টের মধ্যে এলাম আর এখানে সুইমিং পুলই ইউজ করতে পারলাম না, ওয়ার্থ লাগলো না। বাট ইটস ওকে, এতদিন পর ঘুরতে এলাম, ভালোই লাগছে। তো দেখো এই জায়গাটার যে সুইমিং পুলটা আছে এটা আলাদা, এটা আরও বড়, আর ওইদিকে ইনফিনিটি সুইমিং পুলও আছে। মানে সব মিলিয়ে বিশাল বড় একটা রিসর্ট, আর ভীষণই সুন্দর দেখতে। আর এদিকে ক্লাব হাউসও রয়েছে, যেহেতু রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করা হয় তাই জন্য ক্লাব হাউসও রেখেছে, আর রিসর্টে তো ক্লাব হাউস থাকেই। তো এখানে অনেক ধরনের গেমের ব্যাপারও ছিল, তা আমরা গেমগুলো খেলছিলাম, টাইম পাস হয়ে যাচ্ছিলো, ভালো মজাও হচ্ছিল। তো আমরাও কিছু খেলা করলাম, আর দাদার রাজেশ মিলেও কিন্তু একটু ব্যাডমিন্টন খেলে নিল। সময় এখন 3টে, আর বিশাল জোরে বৃষ্টি শুরু হয়েছে, বিশাল জোরে। খিদেতে পেট চোচো করছে, কিন্তু বেরোতে পারছি না। বলেছিলাম না তোমাদের আমাদের এখানে একটা বেশ ফেমাস কলকাতা বিরিয়ানির দোকান আছে, আর দিদির ভালোবাসা বিরিয়ানি খেতে যাব, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না আর যেতে পারবো। সো ফাইনালি বৃষ্টি কমেছে আর আমরা রেডি, খেতে যাবো এবারে, ভুক লাগিয়ে।
ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে আর আমরা বেরিয়ে গেছি ঝট করে বিরিয়ানি খাওয়ার জন্য। যতই রেজর্টে থাকি আর কাছে এই কলকাতা বিরিয়ানির দোকান থাকলে রেজর্টে আর খেতে ইচ্ছা করে না, বিরিয়ানি খাবো বলেই বেরিয়ে পড়ি। তো কলকাতার খুবই অথেন্টিক বিরিয়ানি এখানে পাওয়া যায়। এটা ব্যাঙ্গালোরের খুবই ফেমাস ওজিয়ানো নাম, যেখানে খুব বাঙালি নানা ধরনের খাবার দাবার পাওয়া যায়। এখানে সবাই বাঙালি, আর তোমার এখানকার অ্যাম্বিয়েন্স দেখেই বুঝতে পারছো যে কীরকম কলকাতা কলকাতা ফিল আসে। আমি এখানে 2-3 বার এসেছি, দিদির এইটা ফার্স্ট টাইম এখানে। তো যাই হোক, প্রথমে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই, তারপরে নিয়েছি বিরিয়ানি, আর জাস্ট অসাম টেস্ট, মনে হচ্ছে যেন কলকাতাতেই রয়েছি। এখানে খাওয়া দাওয়া করব, দেন আবার রিসর্টে ফিরে যাব আমরা। আর দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে। সন্ধ্যের সময় রিসর্টটা জাস্ট দেখতে অসাম লাগছিল, সুন্দর করে লাইট লাগিয়ে দিয়েছিল। আমরা উপরে ইনফিনিটি পুলের সামনে বসেছিলাম, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাম। আর এখানে একটা রিসর্টের সাথে রেস্টুরেন্টও ছিল, সেই রেস্টুরেন্টটাতে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করলাম, জাস্ট ফাটাফাটি লাগলো। আই হোপ তোমাদেরও ভালো লাগছে ভিডিওটা, তো এনজয় করতে থাকো আমাদের সাথে। তো তোমাদের এই আমাদের ছোট্ট ট্যুরটা কেমন লাগলো? আজকে হলো নেক্সট ডে, আর আমরা যাচ্ছি বাড়ি, দিদির বাড়ি আর আমি আমার বাড়ি, কারণ কাল মানডে। আর আজ সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যেটা আমি একটুও ভিডিও তুলতে ভুলে গেছি। আই এম সো সরি। তোমরা আই হোপ বুঝতে পারবে, কারণ ফ্রেন্ডদের সাথে থাকলে তেমন একটা ভিডিও করাও যায় না। তো তোমাদের একটা এস্টিমেট আইডিয়া দিয়ে দিই এই রিসর্টটার প্রাইসিং সম্পর্কে। তো এটা ছিল একটা 4-স্টার রিসর্ট, পাম মেডোজ ক্লাব নামে, যার প্রাইজিং ছিল বুকিং অ্যামাউন্ট ছিল 5 to 6,000 রুপিস ইনক্লুডিং ব্রেকফাস্ট, যেতে ব্রেকফাস্টটা সব ধরনের ব্রেকফাস্ট ছিল, খুবই ভালো ছিল। আর রিসর্টটাও খুবই বড় ছিল, তো যারা ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই আসতে পারো। বাট আমাদের একটা জিনিসের জন্যই খারাপ লাগলো, সেটা হচ্ছে সুইমিং পুলটা ইউজ করতে পারলাম না, বাদ বাকি কিন্তু একদম পারফেক্ট ছিল। সুইমিং পুলটা যদি ইউজ করতে পারতাম ওয়ার্থ লাগতো। তো যাই হোক, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ছোট্ট একটা ট্যুর ভিডিও ছিল, অনেক দিন পর ঘুরতে বেরিয়েছিলাম। এরপরে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে যাব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হবে তোমাদের সাথে আর একটা দারুণ ভিডিও নিয়ে। তো চলো, স্টে উইথ মি, বাই বাই।